আগামীকাল 27শে অগস্ট অর্থাৎ ঐতিহাসিক 27শে অগস্ট। এই ঐতিহাসিক 27শে অগস্টে নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছে, অর্থাৎ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন। এরপর থেকেই প্রস্তুতি চলছিল গত কিছুদিন থেকে, কারণ এই ডাকের পর থেকেই তারা কিন্তু বারবার সমর্থন পেয়েছে বিভিন্ন সংগঠনের। কারণ যৌথ সংগ্রামী মঞ্চ তারা তো আগেই সমর্থন জানিয়েছে, পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন সমর্থন জানিয়েছেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সমর্থন জানিয়েছেন, অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও কিন্তু এই নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছেন, অর্থাৎ ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতার দিকে পা বাড়িয়েছেন। ফলে এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক রং নয়, রাজনৈতিক পতাকার নিচে নয়, একমাত্র বলা চলে যেহেতু ডাক দিছে পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন, সুতরাং ছাত্র এই আন্দোলনে হয়তো কোথাও কোথাও যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি দেশের পতাকা নিয়ে এই মিছিলে হাঁটবেন। এখন দেখা যাক আগামীকাল কত লোক হয়। কিন্তু যেই বিষয়টি নিয়ে কথা বলবো যে আগামীকাল যখন 27 ঠিক তার আগের দিন আজ 26 তারিখে কিন্তু সাংবাদিক সম্মেলন করলেন কলকাতা পুলিশের এডিজি। কিন্তু সেখানে তিনি যে প্রশ্নগুলো তুলে দিলেন তা চাঞ্চল্যকর। তার কারণ তিনি বলেছেন কোথাও একটা নাশকতার সৃষ্টি করা হতে পারে, উস্কানিমূলক ব্যাপারগুলো তুলে ধরলেন। তো এখানে একটা প্রশ্ন যে পুলিশ এত অতি সক্রিয় হয়ে গেল, যেহেতু 27 তারিখে অভিযান, আর সুপ্রিম কোর্ট কিন্তু একটা পরিষ্কার অর্ডার দিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো হস্তক্ষেপ করতে পারবে না পুলিশ, অর্থাৎ এক কথায় সমর্থনের বার্তা দিয়েছে। কিন্তু দেখা যায় আজকে পুলিশ যে অভিযোগটা করলো, এমনকি পুলিশের সাংবাদিক সম্মেলনের আগেই কিন্তু সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তারা যে অভিযোগগুলো তুললেন কলকাতা পুলিশের গলাতেও কিন্তু সেই সব কথাই কিন্তু ফুটে উঠল। অর্থাৎ শাসকের যেই নবান্ন অভিযানকে শাসকের ঘুম ছুটে যাওয়া স্বাভাবিক, কারণ এখানে কোনো দল নেই, শুধুমাত্র একটা অরাজনৈতিক সংগঠন, আর তাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমর্থন জানিয়েছেন, বিভিন্ন স্তরের মানুষ সমর্থন জানিয়েছেন। ফলে জনসমাগম যে হবে তা আমরা জানি, কারণ এর আগেই যে মহিলাদের রাত দখল ছিল 14ই আগস্ট, সেখানে যেখানে কোনো মুখ ছিল না, কোনো নেতা ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল না, কাতারে কাতারে মানুষ ভিড় করেছিল, যার ফলে কিন্তু সেই ঘটনা কিন্তু কলকাতা পুলিশের ঘুম উড়িয়ে দিয়েছে। ফলে পুলিশ কিন্তু অতি সক্রিয় হয়ে সাংবাদিক সম্মেলন করেছে, এবং সাংবাদিক সম্মেলন করে যেটা চাঞ্চল্যকর যেটা ঘোষণা করলো যে কোনো তাদের কাছে কোনো আবেদন জানানো হয়নি, অর্থাৎ এই অভিযান ঘিরে কোনো রকম আবেদন কিন্তু কলকাতা পুলিশের জমা পড়েনি। কিন্তু দেখা যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চের যিনি রয়েছেন আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি স্পষ্ট করেছেন যে তিনি মেল করে আবেদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন তারাও কিন্তু জানিয়েছে যারা আবেদন করেছেন। তাহলে পুলিশ এমন মন্তব্য করল কেন? তাহলে কোথাও কি আতঙ্কের জন্যই কি, নাকি যেহেতু একটা অরাজনৈতিক সংগঠনের ডাক এবং এই ডাককে সমর্থন করছেন বিভিন্ন স্তরের মানুষ, অর্থাৎ এক কথায় বলা চলে শাসক দলের তো বটেই, কলকাতা পুলিশেরও ঘুম ছুটে যাওয়ার কথা, কারণ গ্রেপ্তারিটা সম্ভব হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য। ফলে নাশকতার তত্ত্বটা ছড়িয়ে কি এই নবান্ন অভিযানকে বানচাল করতে চাইছে কলকাতা পুলিশ? কারণ পুলিশ যেহেতু আগামীকাল 27শে অগস্টের প্রোগ্রাম, সুতরাং পুলিশ কিন্তু পারে কোথাও নাশকতা থাকলে পুলিশের ইন্টেলিজেন্স যারা রয়েছেন তাদের তো উচিত যেখানে নাশকতার চেষ্টা হবে সেই জায়গাগুলো দমন করা। কারণ পুলিশের এই ব্যর্থতার জন্যই আমরা দেখেছি আরজি করে ভাঙচুর 14ই আগস্ট, যেখানে মহিলাদের শান্তিপূর্ণ রাত দখল অভিযান ছিল, সেইখানে কিন্তু একদল বহিরাগত আরজিকর হসপিটালে ভাঙচুর করে। শুধু ভাঙচুর নয়, এই ভাঙচুরটা যে পরিকল্পনা মাফিক ছিল তা তাদের মন্তব্যেই পরিষ্কার। তারা কিন্তু এক কথা আরজিকরের যে সেমিনার রুম, সেই সেমিনার রুমে যাওয়ার কিন্তু চেষ্টা করছিল এবং খোঁজ করছিল। ফলে এই ভাঙচুর কিন্তু পরিকল্পনা মাফিক ছিল। তাহলে পুলিশ আজকে হঠাৎ করে সাংবাদিক সম্মেলন করে এরকম অবৈধ ঘোষণাগুলো দিতে গেলে কেন? কোথাও কি আতঙ্ক গ্রাস করছে? শাসক দলের আতঙ্ক গ্রাস করা স্বাভাবিক, কারণ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের, আর সুতরাং তার ঘুম ছোটা স্বাভাবিক। কিন্তু পুলিশ তাদের তো নিরাপত্তা দেওয়া দায়িত্ব প্রত্যেকের,
কোথাও নাশকতার চেষ্টা হলে দমন করার দায়িত্ব পুলিশের, কিন্তু পুলিশ সেই তথ্য ছড়িয়ে একদিকে যেমন পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশনকে অবৈধ বলছে, পাশাপাশি তাদের আবেদনকে অবৈধ বলছে। এখন সমস্ত স্তরের মানুষ কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সুতরাং আমরা জানি এর আগেও কোনো পশ্চিমবঙ্গের ছাত্র ফেডারেশন বলে কিছু ছিল না। ফলে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে এই অল্প সময়ে একটা ছাত্র ফেডারেশন নাম করে এই যে ডাক, আর সেই ডাককে সমর্থন করেছে লক্ষ লক্ষ মানুষ, তাহলে কী পরিমাণ লোক হতে পারে তা একদিকে পরিষ্কার, যেখানে কোনো দল নেই, মত নেই, কোনো লিডার নেই। এখন দেখা যাক আগামীকাল